নির্বাচনী সভার আরে কাছে নিতে নিতে তো মুখের পরে নিয়ে গেলাম। নির্বাচনী সভার সম্মানিত সভাপতি আমাদের শামসুর রহমান সাহেব যে কথাটি বলেছেন, আজকে আসলে যুদ্ধটা আমাদের এখানে, সেটা হচ্ছে স্বাধীনতার সপক্ষে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আওয়ামী লীগ, আর বিপক্ষে ছিল আপনারা জানেন, আপনাদের যারা মুরব্বী ছিল তারাই জানতেন ভালো, যে যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছে দেশে, সেই সময় এই যে জামাতে ইসলামী বাংলাদেশ, যাদের মার্কা আছে দাড়িপাল্লা, এরা তখন পাকিস্তানি বাহিনীর সহযোগিতা করেছে, আমাদের হিন্দু মুসলমান মা বোনেদের ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে সোপর্দ করেছে। যে কারণে নেতৃবৃন্দ বক্তৃতায় বলেন যে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় এই স্বাধীনতা। এই কথাটা আপনারা শোনেন নাই তো? তাহলে এই যে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করলো কারা? তারাই হচ্ছে এই দাড়িপাল্লা মার্কা, যারা সুতো ধরে আছে। অর্থাৎ আপনারা ওদের বিভ্রান্তিমূলক কথায় কান দেবেন না। আপনারা প্রত্যেকটা ভোটার ভোট কেন্দ্রে যাবেন, কোনো বাধা বিপত্তি হবে না। আমাদের এই অঞ্চলে যারা নেতৃত্ব দেয়, এই ওয়ার্ডে যারা আপনাদের সনাতন ধর্ম অবলম্বী, তাদের বেশিরভাগ লোক বিএনপি করে বলে আপনাদের এই অঞ্চলের উন্নতি হয়নি, মন্দিরের উন্নতি হয়নি। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, অবহেলিত যে অঞ্চলগুলো আছে আপনাদের এটা সব অঞ্চলের অভূতপূর্ব উন্নয়ন হবে, আমি ব্যবস্থা করে দেব। এবং আমার অনুরোধ হচ্ছে যে বাবুনেরা, ভাইয়েরা, আপনারা ভোটটা ঠিক মতো দিয়েন, সময় মতো, অবহেলা করে ভোটার বাড়ি যেন থেকে যায় না। সবাই কিন্তু একটা ভোটের মূল্য, এখানে কোনো সংখ্যালঘু নেই, এখানে নাগরিক অধিকার সমান। আপনি ট্যাক্স দিয়ে দেশের নাগরিক, আমিও ট্যাক্স দিয়ে দেশের নাগরিক, আইনগতভাবে আপনার যতটুকু অধিকার আমারও ততটুকু অধিকার। কিন্তু আমরা স্থানীয়ভাবে বা আমাদের রাজনৈতিক কৌশলের কারণে বিভিন্ন ডিপ্লোম্যাটিক কায়দায় একটা মানে গোষ্ঠীকে আমরা চাপিয়ে রাখার চেষ্টা করি। এই জাতীয় কাজ চলবে না, এটা আমি পছন্দ করি না। এখানে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে সহজভাবে পান, আমাদের নেতা তারেক রহমান ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছেন। একজন ফ্যামিলি কার্ড যিনি পাবেন, তিনি মাসে 2500 টাকার সুবিধা পাবেন, এবং শুধুমাত্র আপনার বাড়ির কর্তার উপরে ভর করা লাগবে না, আপনি নিজেই স্বাবলম্বী হবেন। অতএব আপনাদের দুশ্চিন্তা করার কারণ নেই। তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হয় আর আমরা যদি এমপি হই, তাহলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান এক ঘরে বসে পাবেন। আর কথা বাড়াবো না, আমাদের আরও প্রোগ্রাম রয়েছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে 12 তারিখে আপনাদের প্রয়োজনে, আপনাদের এখানে অস্তিত্বের প্রয়োজনে, আপনাদের রাজনৈতিক স্বাধীনতার প্রয়োজনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আপনারা বিএনপিকে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা।